ইয়েস আস সব দিন আলা আসলে সব দিন ভাই আসুন আমাদের গাড়ি করে দেখুন আমাদের মলমগুলো কত সুন্দর কাজ করেছে কমির জন্য। এখন অল্প কয়টা খেয়ে দিলাম। আমাদের আমাদের ক্যামেরাম্যান হিসেবে আছেন, উনি দেখছেন আমরা কিভাবে এই মাশরুম প্যাকেট তৈরি করি, ওটা আমাদের রেদওয়ান ভাই দেখাচ্ছে। আর আমি এখন যে যা খুঁজছি সেটার নাম হলো মাদার। আর এই মাদারগুলো হলো আমরা সুইটের প্যাকেটে দিতে পারি। এটার ওজন 300 গ্রাম বা 250 গ্রাম। এর অর্ধেক করে নেব প্রথমে, অর্ধেক করে আমরা 3টা স্তরে সমানভাবে দিয়ে দিব 1 কেজি প্যাকেটের জন্য। 1 কেজি প্যাকেটের জন্য। তাই আমরা এই যে এখন এইগুলি মাদার পদ্ধতি মাশরুম তৈরি করার জন্য। এই আমাদের নাজর ভাই আছে প্যাকেটিংয়ের মধ্যে, আমাদের হুজুর নুরুল আমিন সাহেব উনি আছেন আমাদের পরিদর্শক হিসাবে। দেখেন আচ্ছা, মাছ আসা কতদিন থাকবো? আমরা এই প্যাকেট করার পরে এই প্যাকেটটা আমরা 15 থেকে 16 দিন বা 20 দিন রেখে দিব। তারপর যখন পরিপূর্ণ সাদা হবে তখন আমরা ওল্ডা ডি আকারে কেটে নিব এবং কেটে 20 থেকে 30 ডিগ্রি তাপমাত্রার নিচে আমরা রাখবো। এর চেয়ে বেশি হলে মাশরুম নষ্ট হয়ে যাবে। আর ওয়েস্টার্ন মাশরুমের জন্য সবচেয়ে ভালো আলু বাতাস হলো মানে আর্দ্রতা কী পরিমাণ থাকতে হবে, একটা খালি চোখে একজন ব্যক্তি যেন খবরের কাগজ পড়তে পারে এরকম একটা ঘরের মাঝে ওয়েস্টার্ন মাশরুম চাষ করতে হবে, অন্যথায় ওয়েস্টার্ন মাশরুম ভালো ফলন পাওয়া যাবে না। আর ঠিক আছে কি দাঁড়ান তারপরে তো পাকিস্তান বানাইছে নাম করছে নতুন করে। এগুলো কি সাইডে দেওয়া লাগবে নাকি মাঝখানে দিলে হইব না? আচ্ছা, এটা স্তর হইব কয়টা? 4টা রশি দিতে 250 গ্রাম করে একটা স্তর, 250 গ্রাম একটা স্তর। পাকিস্তানও কালা দিতে লাগছে কাল লগে ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়ার লগে পাবে। ইন্ডিয়া লাগে প্রথম রাউন্ডে নাই, দ্বিতীয় রাউন্ডে আছে না। আচ্ছা, প্রথম স্তর গেল। চাপ দিয়া কি ভিতরের যে বাতাসটা আছে এটা বের করে দেওয়া লাগবে। দ্বিতীয় স্তর দেওয়া শেষ না? তবে মনে আমাদের লাগে এটা চাপ দিয়া পরে পরে করতে হইব না? আর আবার বানতে হইব? মানে কি টাইট করে বানতে হইব? জন্মে তোলা লাইকা দে পাতা ঢুকবেন তো এই তোলাটা শেষ হয়েছে না? টাইট হয়েছে।